ওয়াও, কত ধরনের খাবার! ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, ওই তো দরজা খুলে লজ্জা পেয়ে চলে গেল। হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। আরেকবার যাচ্ছি হচ্ছে ওই বারোদোল মেলাতে। আগের বার মানে এই দিনকে যেখানে গিয়েছিলাম মানে বৃহস্পতিবার আর কি, তোমাদেরকে তো শর্ট ভিডিওই দিয়েছিলাম যে পুরো বন্যার মতন জল হয়ে গেছিলো, আমি মেলা দেখতেই পারিনি, পুরো সব কটা দোকানই বন্ধ ছিল। তো যাই হোক, আবার দেখো রেডি হয়ে গেছি। আর আজকে যেহেতু রবিবার, আমার বর ছুটিও নিয়েছে, যেহেতু সেদিনকে যেতে পারিনি, মেলা ঘুরতেই পারিনি, তো এই জন্য আজকে আবার যাচ্ছি। আর আজকে শুধু আমি আর আমার বোন নয়, আমার মাও এসেছে, ঠিক আছে, আমার শাশুড়ি মা, চারজনা মিলে টোটাল ঘুরতে যাচ্ছে। আর পুরো ব্লগটা দেখো, আর পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? আমাদের কেমন লাগছে বললে না তো? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে। মেলাতে ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়িতেই হয় এই বারোদোল মেলাটা। প্রত্যেক বছর হয় বৈশাখ মাসে, মানে একাদশীতে শুরু হয়, 1 মাস থাকে, পরের একাদশীতে গিয়ে মানে পরের একাদশীতে গিয়ে তারপরে শেষ হয়, 1 মাস থাকে পুরোপুরি। এ দেখো রাজবাড়িতে। আর আজকে প্রচণ্ড ভিড় গাইস, কি বলবো, মানে মাথাগুলো, শুধু মাথা দেখতে পাচ্ছ তো, সে মানে আমি কি বলবো, মানে ফোনটা যে হাতে ধরে ভালোভাবে ভিডিও করবো সেইটুকুনি স্পেস পাচ্ছি না, ঠেলতে ঠেলতে ধাক্কাতে ধাক্কাতে গিয়ে নিয়ে যাচ্ছে। তোমরাও দেখতে পাচ্ছ এতটা ভিড় হয়েছে, কারণ যেহেতু রবিবার ছিল, আর রবিবারে সবার ছুটির দিন, এই জন্য এত ভিড় হয়েছে। আর সেই দিনকে তো আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ারই করতে পারিনি, পুরোটাই জল ছিল বলে পুরো মেলা কোনো ঘুরতেই পারিনি, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। এ দেখো, মেলায় ঢুকে আগে আমরা চলে গেলাম লস্যি খেতে। আর এই দোকানের লস্যিটাই আমরা খাই আর কি মেলাতে, মানে এই দোকানটাতেই আমাদের ভালো লাগে লস্যিটা খেতে। অবশ্যই মনে করে যাই খাওয়া দাওয়া করুন। গাইস দেখো, কত ধরনের সামনে খাবার রাখা আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবেই উঠতে পারছি না। জাস্ট দেখো, ইলিশ মাছ, কাতলা মাছ, ডাল, সব রকম মিষ্টি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস খাবার সাজানো আছে। দেখে কি লোভ লাগছে, তাই না? তোমরাও যেটা ভাবছো আমিও ঠিক সেটাই ভেবেছিলাম, জানো তো। তারপরে আমি ভেবেছি কি, এই খাবারগুলো এতদিন ধরে প্যাকিং করে রাখা, মানে কত দিনকার মানে রান্না করা হতে পারে। তো শেষ পর্যন্ত আমি সামনে গিয়ে যখন হাত দিই না জিনিসটার ওপরে, আমি অবাক হয়ে গেছি যে এর জন্যই বলে কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত। সবগুলো মাটির জিনিস, দেখে বোঝা যাচ্ছে এগুলো মাটির, পুরো অরিজিনালের মতন লাগছে। আমি এটাই ভেবেছিলাম। আর লুচিটা দেখো, জাস্ট অসাধারণ, মানে ট্যাংরা মাছ কিন্তু এটা, জানো তো, দেখো পুরো ট্যাংরা মাছ যেমন হয়, ঝোল যেমনি আমরা করি সেম টু সেম ওরকম করেছে। আর দেখো এখানে মাংস আছে, মানে চিকেনের যে লেগ পিস ওটা আছে। গরম করলে একটা পাখা কিনে নেবো। অবশ্যই একই জায়গা দিয়ে বারবার করে পাক খাচ্ছি, বুঝতে পারছি না কোথা দিয়ে ঢুকেছি, বেরোবো বুঝতে পারছি না, ঘুরে ফিরে আবার সেই খাবারের জায়গা দিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করুন। মনে করে চলো, জানি না আপনার নাম এবং ফোন নাম্বার আগামী
সিটি বাজার চলবে আগামী 12 মনে রাখবেন, বাজার চলবে আগামী 12 মে সিটি বিগ বাজারের শেষ রজনী। ওই তো দরজা খুলে ছুটে এত বড় গোলক ধাঁধার মতো তো ঘুরেই গেছি একই জায়গা দিয়ে বারবার করে। এবার ঢুকছি আমরা হরেক মালে, হরেক মাল 10 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা। না ওই তো হরেক মাল 10 টাকা। ওই তুই বোতলই রাখ। না না চলো 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 দেখো দেখছে কত করে এগুলো কত করে? দুটো নিলেই হবে। এত বড় বড়, এর থেকে একটু মাঝারিটা নেই? মাঝারি নেই, মাঝারি নেই। আমার চুড়ি লাগবে বলে জাস্ট চুড়ির দোকানে ঢুকেছি, আর চুড়ির দোকানে ঢুকে দেখলাম গোলক ধাঁধার মতন, মানে আমার ধাঁধা লেগে গেছে, এত চুড়ি দেখেছি আমি কোন চুড়িটা নেব। যাই হোক, তারপরে আমার বরে আমার জন্য একটা চুড়ি পছন্দ করে দিল, সেটাই নিলাম। তাহলে আপনি কেন দূরে দাঁড়িয়ে চিন্তা করছেন? এদিকে কি হলো? এমা তুই বড় আপনি নিজে লজ্জা পাচ্ছ কেন? প্রিয়জনের জন্য হচ্ছে তোমার লজ্জা পায়, লজ্জাই পেয়ে গেল। মধুরা কেক খাচ্ছে, মা আমার লজ্জা পেয়ে চলে গেল। আজকে মনে লজ্জা পাচ্ছে। আর বাড়ির সকলের জন্য নিয়ে যাবেন। জানি না তুমি শুনতে পাচ্ছ না। আবার এসেছি। হ্যাঁ, আপনার পরিচিত বাদাম কিনে নিয়ে যাবো। আমি শুনেছি এই ময়ূরের পালক নাকি ঘরে রাখলে নাকি সম্পর্ক নাকি আরো ভালো হয়, তো সবাই কেনে আর শুনেছি, এই জন্য আমি একটা কিনলাম। আমি এক্ষুনি বাড়িতে ঢুকেছি আর প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম। আর আজকে এত ভিড় হবে আমি ভাবতে পারিনি। আগের দিন গিয়ে তো মানে পুরোটাই জল ছিল, কিন্তু আজকে যে এত ভিড় হবে ভাবতে পারি না। অনেক কিছু জিনিস কিনেছি, কী কী কিনেছি চল তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ পুরো মেলাটা ঘুরেছি তো সেটা তো দেখেছি, বাট কী কী কিনেছি না ভালো করে তোমাদের ওখানে শেয়ার করতে পারিনি, তাই আমি ভেবেছি যে বাড়িতে এসেই শেয়ার করবো। দেখো এটা হচ্ছে ওই খাবার টাবার টেবিলের উপর রাখবো তো তার স্ট্যান্ড, ঠিক আছে। এটা একটা বাচ্চার জন্য একটা কিনেছি, এই খেয়ে কাটাকুটি যে খেলে সেটা। এটার মধ্যে কি দাঁড়াও দেখি, এটা কি? ও হ্যাঁ, এই দেখো আমি একটা জিনিস কিনেছি, আমি ভুলে গেছি। এটা হচ্ছে চুড়ি কিনেছিলাম, তোমাদেরকে খুলে দেখাই চুড়িগুলো। অসাধারণ, কিন্তু আমি হাতে পরেছিলাম। দেখো ছিঁড়ে যাচ্ছে প্যাকেটটা। এ দেখো এই চুড়িগুলো দেখো কত সুন্দর, এই চুড়িগুলো কিনেছি। ভালো লাগছে না চুড়িগুলো? চুড়ির দোকানে গিয়ে না আমার ধাঁধা লেগে গেছে যে কী চুড়ি কিনবো আমি। যাই হোক চুড়িটা হলো। আর এই একটা জিনিস কিনেছি, সংসারেরই জিনিস কেনা হয়েছে, ওটা দেখো স্ট্যান্ড কিনেছি খাবারপত্র রাখার জন্য। আর এটা হচ্ছে চায়ের বাসন, মানে চাটা করার জন্য। এটা এই যে কাপ কিনেছি, কাপটা তোমাদেরকে খুলে দেখায়। কাপ তো না, এটা ঠিক ভাঁড়ের মতন, এটা কোনো ইয়ে নেই, কিন্তু হ্যান্ডেল নেই, ধরা যাবে না, এরকম ভাঁড়ের মতন ধরতে হবে, খেতে হবে। এই যে এগুলো কিনেছি, সবই বাড়িরই রান্নাঘরের জিনিসপত্রই হয়েছে। এটাও একটা বাচ্চাকে দেবো বলে এই হেয়ার ব্যান্ড কিনেছি, আর তার সাথে একটা ক্লিপ কিনেছি। এই দুটো জিনিস ওকে দেবো। আর আমার জন্য হচ্ছে এই ক্লিপটা কিনেছি আমি, এই ক্লিপটা হয়ে গেল। আর হচ্ছে এখানে এটা আর খুললাম না, এগুলো হচ্ছে বালিশের ওয়ার, এগুলো কিনেছি। দাঁড়াও এখানে আছে, আমার আরও কিছু আছে। তোমরা তো জানো আমি মানে ইয়াররিংস পরতে কতটা পছন্দ করি, মানে আমি গেছি আর ইয়াররিংস কিনবো না সেটা হতে পারে। এই ইয়াররিংসটা দেখো কত সুন্দর, দেখো দেখতে পাচ্ছি না, দেখো ইয়াররিংসটা দেখো কত সুন্দর। এই ইয়াররিংসটা আমি একজনকে দেবো, গিফট করবো, এটার জন্য কিনেছি। আর আমি একটা আংটি নিয়েছি, অ্যাকচুয়ালি পাথর বসানো একটা আংটি আছে, আর এই একটা আংটি আমি কিনেছি, ভালো লাগছে না? এগুলো কিনেছি। আর দুটো ছুরি কিনেছি,
এই ব্যাস, এই হচ্ছে আমার সমস্ত জিনিস। যাই হোক, তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করব, কারণ সেই কবে একটা কালী পুজোর ব্লগ শেয়ার করেছি, তারপরে আর ব্লগ শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে সারা মেলাটা ঘুরলাম আর কী কী জিনিস কিনলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যারা যারা নিউ জয়েন করবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করো, কারণ নাহলে কিন্তু আমি যতগুলো ভিডিও দেবো কিন্তু নোটিফিকেশান কিন্তু যখন পাবে না, নোটিফিকেশান কিন্তু অন করে রাখবে, মানে বেল আইকন অন করে রাখবে, তাহলে কিন্তু সব করে নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমি প্রতিদিন লাইভে আসি, আর আজকে আমি আসতে পারিনি কারণ আমি আজকে মেলায় গিয়েছিলাম, তো সেটা আমি সবাইকে জানিয়ে দিয়েছি। তো চলো টাটা, আবার কালকে থেকে আবার লাইভে আসবো। চলো বাই।